এই পার্টিকুলার আয়াতটা আমার পুরা কোরআনের সবচেয়ে পাওয়ারফুল ফিলোসফিক্যাল আয়াত মনে হয়। এখানে খুব ইম্পর্টেন্ট একটা শিক্ষা যে গল্পটা শুরুই হয়েছে দেখেন মানুষের দুর্বলতা দিয়ে। যেই বিষয়ে আপনার জ্ঞান নাই সেই বিষয়ে আপনি ধৈর্য কীভাবে ধারণ করবেন। সো কখনো কখনো আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা উৎকণ্ঠায় পড়ে যাই। সো আমাদের ভরসা আমরা কিভাবে রাখবো সেইটার একটা খুব সুন্দর শিক্ষা এইখানে দেওয়া হয়েছে। কত মানুষ দারিদ্রতার মাধ্যমে দারিদ্রতার সময়ে আল্লাহকে খুঁজে পায়, কিন্তু কত মানুষ অতি সচ্ছলতায় আল্লাহকে ভুলে যায়। এবং ইভেন সন্তান মারা যাওয়ার মধ্যেও তোমার জন্য ভালো কিছু থাকতে পারে। এটা আমাদের জন্য নেওয়া খুব কঠিন। আমারও 3টা সন্তান, আমার ভাবলে আমার খুব মানে যে আমার সন্তান মারা যাওয়ার মধ্যেও ভালো কিছু থাকতে পারে, কিন্তু অবশ্যই থাকতে পারে। ওই জায়গাটাতেই আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে আল্লাহর রহমত এবং বরত্বর দিকে তাকায় ধৈর্য ধারণ করাটা এত ইম্পর্টেন্ট। সূরা কাহাফের মধ্যে মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের যে অসাধারণ শিক্ষামূলক ঘটনা, সেই ঘটনাটা কি আপনি জানেন? ঘটনার শিক্ষাগুলো কি আপনি জানেন? আমরা কল্পনাও করতে পারি না যে ঘটনার শিক্ষাগুলো আমাদের জীবনের জন্য কতটা প্রাসঙ্গিক এবং কতটা অ্যাপ্লিকেবল। চলুন শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। এবং স্মরণ করুন যখন মূসা আলাইহিস সালাম তার সাথী ইউশা ইবনে নুন ওনাকে বললেন যে 2 সাগরের মিলনস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা চলতেই থাকবো, অনির্দিষ্ট সময় ধরে, যতক্ষণ লাগে আমরা ওই পর্যন্ত চলতেই থাকবো। এই ঘটনাটা বোঝার জন্য আমাদেরকে ফাথুল বারি, ইবন কাসির এবং অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের আয়াতগুলোকে মিলাতে হবে। তখন আমরা পুরো ঘটনাটা আমরা জানতে পারবো। এখন এখানে মূসা আলাইহিস সালাম একদিন বক্তব্য দিচ্ছিলেন, তখন একজন হঠাৎ করে প্রশ্ন করলেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? উনি বললেন ওনার জানা মতে, যেহেতু উনি একজন নবী এবং রাসূল, উনি বললেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি। তখন আল্লাহ আযজা ওয়া জাল ওনাকে কারেক্ট করলেন এবং ওনাকে বললেন যে না, আরেকজন ব্যক্তি আছে যিনি খিদির। এখন এতে খিদির উনি কি নবী না ওয়ালি, এটা নিয়ে ডিবেট আছে। সেই বিতর্কের বাইরে গিয়ে আমরা বলবো আমরা ওনাকে আলাইহিস সালাম বলছি, যেহেতু সেই মতের পক্ষে অনেক মুফাসসির বক্তব্য দিয়েছেন। খিদির আলাইহিস সালামের কথা বললেন যে ওনার কাছে আরও বিশেষ জ্ঞান আছে। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুরোধ করলেন যেন উনি তার কাছে গিয়ে শিখতে পারেন। তখন ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হইল যে 2 সমুদ্রের মিলনস্থলে যেতে এবং ব্যাগে একটা মাছ নিয়ে যেতে। তো উনি ওনার সাথী ইউশা ইবনে নুন, যিনি পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার, বাট আপাতত উনি হচ্ছেন কি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে পারি বা খাদেম হিসেবে ওনার সাথে যাচ্ছেন। এখন মূসা আলাইহিস সালামের সাথে কি একটা ব্যাগ, যে ব্যাগের মধ্যে একটা মাছ। এখন ওনারা হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তখন একটা জায়গায় গিয়ে ওনারা ক্লান্ত হয়ে গেছেন। আমরা তারপরে আয়াত শুনি। فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। তারপর তারা দুইজনই যখন সমুদ্রের মিলনস্থলে, যেখানে 2 সমুদ্রের পানি এক জায়গায় মিলল, সেইখানে গিয়ে তারা নিজেদের এই ব্যাগের মধ্যে মাছের কথা মূসা আলাইহিস সালাম যেটা জানতেন সেটার কথা ভুলে গেল এবং এই মাছটা সুরঙ্গের মতো পথ করে সাগরের দিকে চলে গেল। ঘটনাটা কী হলো আমরা ইবন কাসির এবং ফাথুল বারি থেকে আমরা জানি যে মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ছিলেন, কারণ উনি অনেক দূর হাঁটার পরে ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছেন। ঘুমায় পড়ার পরে ইউশা বিন নুন তখন জেগেছে, ইউশা ইবনে নুন উনি দেখলেন যে হঠাৎ করে ব্যাগ থেকে মাছটা বের হইল। বের হয়ে সে কীভাবে যেন নিজের মতো একটা সুরঙ্গের মতো একটা পথ বের করে সে গিয়ে সাগরে গিয়ে পড়ল। এখন তা পরবর্তীতে মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন এবং মূসা আলাইহিস সালাম আর ওনারা হাঁটা শুরু করলেন, কিন্তু ইউশা ইবনে নুন উনি ভুলেই গেছেন মূসা আলাইহিস সালামকে এটার কথা বলতে, যে মাছটার এই একটা অদ্ভুত ঘটনা উনি দেখছেন। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। অতঃপর মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গে আরও এগিয়ে গেল এবং একটা পর্যায়ে গিয়ে মূসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বললেন, ইউশা ইবনে নুনকে বললেন যে আমাদের জন্য তুমি দুপুরের খাবার আনো, কারণ আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت
وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا তখন তার সঙ্গী ইউশা ইবনে নুন বললেন যে আপনি কি লক্ষ্য করেছেন যে যখন আমরা ওই যে শিলাখণ্ড বা পাথরখণ্ডের পাশে আমরা যখন রেস্ট নিচ্ছিলাম, যখন আপনি ঘুমায় পড়ছিলেন, তখন মাছটা কীভাবে হঠাৎ করে কীভাবে যেন বের হয়ে গেল, এবং ওই মাছটার কথা আমি ভুলেই গেছিলাম, এবং ওই মাছটা বের হয়ে কীভাবে তার রাস্তা তৈরি করে সে সমুদ্রের দিকে চলে গেল আশ্চর্যজনকভাবে, এবং এই বিষয়টা শয়তান আমাকে ভুলাই দিছে আপনাকে বলতে। قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا মুসা আলাইহিস সালাম বলল, আরে আমি তো ওই জায়গাটার জন্যই আমি হাঁটতেছি, আমি তো ওই জায়গাটাই তো আমাদের ডেস্টিনেশন, ওইখানে তো আমি ওই ভদ্রলোককে আমি মিট করব। তখন তারা আবার ফেরত গিয়ে পিছনে হাঁটা শুরু করলো, এবং গিয়ে তারা ওই জায়গার দিকে তারা হাঁটা শুরু করলো। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما তারপর তারা সাক্ষাৎ পেল আমার বান্দাদের মধ্যে একজন বান্দার, এখানে খিদির আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, যাকে আমরা বিশেষ অনুগ্রহ দান করেছি, বিশেষ রহমত, বরকত এবং বিশেষ জ্ঞান, বিশেষ শিক্ষা তার জন্য দান করেছি, যেই জন্য তার কাছে একটা বিশেষ জ্ঞান ছিল। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا মুসা আলাইহিস সালাম তাকে বললেন, যে বিশেষ জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে সেই জ্ঞান থেকে আপনি আমাকে প্লিজ শিক্ষা দিবেন, আপনি আমাকে শিক্ষা দিবেন যেন আমি সত্য পথ পেতে পারি, আরও আলোকিত হতে পারি, হেদায়েত পেতে পারি, এবং এই শর্তে আমি আপনার অনুসরণ করতে পারি, মানে আপনার কাছে ফলো করতে পারি আপনাকে। মানে মুসা আলাইহিস সালাম তাকে অনুরোধ করছে তাকে শেখানোর। قال إنك لن تستطيع معي صبرا খিদির আলাইহিস সালাম তাকে বললেন, বা সে বললেন যে আপনি আমার কাছ থেকে যে জ্ঞানটা শিখবেন সেই জ্ঞানের ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনার ধৈর্য থাকবে না। وكيف تصبر على ما لم تحط به خبرا সূরা কাহাফের এই পার্টিকুলার আয়াতটা আমার পুরা কোরআনের সবচেয়ে পাওয়ারফুল ফিলোসফিক্যাল আয়াত মনে হয়। মানে এই আয়াতটার গভীরতা নিয়ে একটা আলাদা ভিডিও করা যায়, বাট মানে এটা যে কত গভীর একটা আয়াত। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। খিজির আলাইহিস সালাম তাকে প্রশ্ন করতেছেন, আপনি যেই জ্ঞান আপনার নাই সেই জ্ঞানের ব্যাপারে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন, প্রশ্ন করতেছে। এটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। আমাদের সময় আমরা জান্নাত জানতে চাই, জাহান্নাম জানতে চাই, আল্লাহ আজ্জা ওয়া জালকে কে সৃষ্টি করছে জানতে চাই। নাস্তিকরা অনেক প্রশ্ন করে, কবরের আযাব কেমনে হবে, কিয়ামতের দিন সূর্য কেমনে নেমে আসবে, অনেক না জানা কথা আমরা জানতে চাই। কিন্তু এই আয়াতটার মধ্যে এটার ব্যাপারে একটা উত্তর দেওয়া আছে, সেটা হচ্ছে, আচ্ছা একটা বালতিতে কতটুকু পানি হয়, কতটুকু পানি ধরে, যতটুকু বালতিটার ক্যাপাসিটি আছে। আপনি যে সব কিছু জানতে চান, আপনি কেন মনে করেন যে সব কিছু জানার ক্যাপাসিটি দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে? আপনার তো অনেক কিছুর ক্যাপাসিটি নাই। আপনি কত মানুষের মৃত্যু দেখতে পারেন, আপনি কত দুর্যোগ, ভূমিকম্প হইলে আপনি কীভাবে কেঁপে ওঠেন, জোরে শব্দ হইলে আপনি শুনতে পারেন না, বিভিন্ন রং আপনার চোখে ধরে না, কিন্তু আপনি মনে করেন পৃথিবীর সমস্ত জ্ঞান আপনার লাগবে, কিন্তু ওই জ্ঞানের উপরে ধৈর্য ধারণ করার ক্ষমতা তো আপনাকে দেওয়া হয় নাই। অর্থাৎ আপনাকে লিমিটেড বা সীমাবদ্ধ করে তৈরি করা হয়েছে। বেশি গরম নিতে পারেন না, বেশি ঠান্ডা নিতে পারেন না, বেশি শব্দ নিতে পারেন না, কিন্তু আপনার মনে চায়, আপনার অহংকারে চায়, আপনার কল্পনায় চায়, আমি যা চাই, যারে চাই, যখন চাই, যেমনে চাই, যেই প্রশ্ন করি সব উত্তর দিতে হবে। খিদির আলাইহিস সালাম এই উত্তর দিয়ে দিচ্ছেন। যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি ধৈর্য ধরবা কেমনে? এখানে ধৈর্য বলতে শুধু ধৈর্য না, মানে যেটার ক্যাপাসিটি তোমার নাই সেটা তুমি ধারণ করবা কেমনে। কথাটার আরেকটা মিনিং হচ্ছে এটা, যেটা নেওয়ার, যেই ওজন নেওয়ার, যেই ভার নেওয়ার ক্যাপাসিটি তোমার নাই, সেটা তুমি কেমনে নিবা, কেমনে তুমি নিবা, তুমি মনে রাখতে পারো না। এখানে খুব ইম্পর্টেন্ট একটা শিক্ষা, যে গল্পটা শুরুই হয়েছে দেখেন মানুষের দুর্বলতা দিয়ে,
যে মূসা আলাইহিস সালামকে বলে দেওয়া হয়েছে যে ওই জায়গায় ওই মাছটা যখন ওই কাজটা করবে তখন তুমি যাবা, কিন্তু মূসা আলাইহিস সালাম তার দুর্বলতার জন্য ঘুমায় পড়ছিলেন। খিদির আলাইহিস সালাম তার দুর্বলতার জন্য শয়তানের আশপাশে ভুলে গেছিলেন। এই যে মানুষের সীমাবদ্ধতা দিয়ে গল্পটাকে শুরু করা হয়েছে, কিন্তু খিদির আলাইহিস সালাম কিন্তু সময় মতো ওই জায়গায় দাঁড়ায় আছে, এবং ইভেন হাদিসে বলা হয়েছে উনি সারা শরীর আবৃত করে দাঁড়াইছিলেন ইরেসপেক্টিভ। অর্থাৎ মানুষের যে সীমাবদ্ধতা এবং আল্লাহর জ্ঞানের যে অসীমতা এবং আল্লাহ যে যাকে চায় তাকে জ্ঞান দিতে পারেন, ওই জায়গাটা দিয়ে কিন্তু এই গল্পটাকে শুরু করা হইতেছে এবং প্রশ্ন করা হইতেছে যে তুমি যে আল্লাহর কাছে এত কিছু জানতে চাও, তুমি যে পৃথিবীর সমস্ত অলৌকিকতা বুঝতে চাও, তুমি কি একবারও চিন্তা করো না ওই অলৌকিকতা বোঝার তোমার যে ক্যাপাসিটি, তোমার কি ক্যাপাসিটি আছে কি না? তোমার তো সেই ক্যাপাসিটি নাই। খিদির আলাইহিস সালাম প্রশ্ন করতেছে আপনি কেন ওই বিষয়ে কিভাবে আপনি ধৈর্য ধরবেন যে বিষয়ে আপনার জ্ঞানই নাই, যেটা আপনি জানেন না, বুঝেন না, আপনি নিতে পারবেন না, ভার বহন করতে পারবেন না, ওই ব্যাপারে আপনি ধৈর্য কীভাবে ধারণ করবেন? قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ চাইলে আমি আপনার সাথে ধৈর্য ধারণ করব এবং আমি আপনার আদেশ মেনে চলবো, আপনাকে আমি অমান্য করব না। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। খিদির আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাকে ফলো করেন কিন্তু এই শর্তে যে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না বা কোনো ব্যাখ্যা জানতে চাবেন না যতক্ষণ না পর্যন্ত আমি আপনাকে সেটার ব্যাখ্যা দেই। حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। তারপর তারা যাত্রা শুরু করলো এবং খিদির আলাইহিস সালাম একটা নৌকায় উঠলেন এবং সেই নৌকায় যখন কিছু দূর যাওয়া শুরু করলো, যাওয়ার পরে তখন খিদির আলাইহিস সালাম তাতে একটা ছিদ্র করে দিল বা তার একটা তক্তা সরাই দিল। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বললেন যে আপনি তো আরোহীরা তো বিপদে পড়বে, আরোহীদেরকে আপনি তো ডুবাই দেওয়ার মতো একটা অবস্থা করছেন, এটা তো একটা অন্যায় কাজ। এখানে আমরা হাদিস থেকে আমরা আরও জানি, তাফসির থেকে আমরা আরও জানি যে যখন খিদির আলাইহিস সালাম নৌকায় উঠতে যাচ্ছে তখন উনি কোনো ভাড়া দেয় নাই এবং তাদের চাহনি দেখে বোঝা গেছে যে নৌকায় যারা আরোহী বা যারা নৌকাটা চালায় নাবিক তারা ওনাকে চেনে। তখন মূসা আলাইহিস সালামের কাছে মনে হয়েছে এই লোকগুলো আপনাকে উপকার করলো, কোনো বিনা ভাড়ায় আমাদেরকে উঠতে দিল এবং নৌকাটা কিছু দূর যাওয়ার সাথে সাথে আপনি নৌকাটা একটা তক্তা সরাই দিলেন, ছিদ্র করে দিলেন, তো আপনি তো আসলে একটা গুরুতর অন্যায় কাজ। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। খিজির আলাইহিস সালাম বললেন আমি কি আপনাকে বলি নাই যে আপনি ধৈর্য ধরতে পারবেন না? قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। মূসা আলাইহিস সালাম বললেন আমার ভুলের জন্য আপনি আমাকে অপরাধী করবেন না এবং আপনি আমার উপরে অতিরিক্ত কঠোর হয়েন না। মানে আমরা যেটাকে বলি ক্ষমা চাইলেন এবং উনি বললেন যে আপনি আমার উপরে একটু সহজ হন। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। অতঃপর উভয়ে তারা চলতে থাকলো এবং তাদের সাথে এক বালকের সাক্ষাৎ হইল এবং ওই বালককে মেরে ফেললো খিদির আলাইহিস সালাম। তখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আপনি একজন বালককে হত্যা করলেন অথচ সে তো কোনো অপরাধ করে নাই এবং নিশ্চয়ই তাকে মেরে ফেলা একটা অনেক বড় একটা অপরাধের কাজ। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। খিজির আলাইহিস সালাম বললেন আমি কি আপনাকে বলি নাই যে আপনি কোনোভাবেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। মূসা আলাইহিস সালাম বললেন আমি যদি আবারও আপনাকে ব্যাখ্যা জানতে চাই বা এরকম প্রশ্নের সম্মুখীন করি আপনি আমাকে আর আপনার সঙ্গে রাখেন না, কারণ আমি আমার ওজর আপত্তির চূড়ান্ত সীমায় পৌঁছায় গেছি। فانطلقا
حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا তারপর তারা উভয়ে আবার একসাথে চলতে থাকলো, হাঁটতে থাকলো, এবং তারপর তারা এমন একটা জনপদে বা একটা গ্রামে বা একটা এলাকায় পৌঁছালো যেখানকার মানুষদের কাছে তারা খাবার চাইলো, মুসাফির হিসেবে, ক্লান্ত হিসেবে খাবার চাইলো, কিন্তু তারা কেউ তাদেরকে খাবার দিতে বা মেহমানদারি করতে রাজি হইল না, অস্বীকার করলো। তারপর সেখানে একটা ভাঙা দেয়াল ছিল, ভাঙা প্রাচীর ছিল, যেটা দেখতে মানে যেটা ভেঙে পড়ে যাবে, একদম ভাঙা একটা পুরানো ভাঙা প্রাচীর ভেঙে পড়ে যাবে। সেইটাকে খিজির আলাইহিস সালাম সুদৃঢ় করার বা সেটাকে দেয়ালটাকে সোজা করে দাঁড়া করানোর, মজবুত করার কাজে উনি লেগে গেল এবং সেটাকে সোজা করে ফেললো। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো ইচ্ছা করলে এটার জন্য পারিশ্রমিক বা টাকা চাইতে পারতেন, মানে একটা ভাঙা দেয়াল আপনি এটাকে ঠিক করতেছেন, ভাঙা দালান এমন একটা এলাকায়, যে এলাকায় মানুষ আমার সাথে ভালোভাবে করতেছে না, তা আপনি বিনা পারিশ্রমিকে, কেউ টাকা পয়সা দিচ্ছে না, আপনি এই কাজ করতেছেন, আপনি তো কারো কাছে পারিশ্রমিক মানে চাইতে পারতেন বা গ্রহণ করতে পারতেন। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا খিজির আলাইহিস সালাম বলল, এখানেই আপনার সাথে আমার হাঁটা শেষ, চলা শেষ। এখন আমি আপনাকে যেই তিনটা ঘটনা, যে ঘটনাগুলা আপনাকে অবাক করছে, বিস্মিত করছে, সেগুলোর ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا উনি বলল নৌকাটির ব্যাপারে, এই নৌকাটা যাদের, তারা কিছু গরিব মানুষ এবং তারা মাছ ধরে, তারা জেলে, কিন্তু তাদের সামনে এমন একটা জলদস্যু রাজার দল দাঁড়ায় ছিল, যারা যখনই কোনো ভালো ত্রুটিমুক্ত নৌকা দেখে সেটাকে তারা পুরো ছিনায় নিয়ে যায় এবং তার বিনিময়ে তারা কিছুই দেয় না। আমি এটাকে ত্রুটিযুক্ত করে দিলাম যেন তারা ওই জলদস্যু রাজার হাত থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে। أما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا আর ওই বালকটি, তার বাবা মা ছিল মুমিন। এই বালকটি যখন বড় হবে, আশঙ্কা হইল এই বালকটি বড় হয়ে এত বেশি অপরাধ এবং কুফরের মধ্যে লিপ্ত হবে যে তার বাবা মাকে সে অতিষ্ঠ করে তুলবে। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما তাই আমরা চাইলাম এই সন্তানের পরিবর্তে অন্য আরেক সন্তানকে তার বাবা মার কাছে আল্লাহ আজ্জা ওয়া জাল দিক, যেই সন্তান হবে পবিত্র এবং ব্যবহারে উত্তম। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا আর ওই যে দেয়ালটা, প্রাচীরটা, সেটা ওই নগরীর দুই এতিম কিশোরের এবং তার বাবা, যার নিচে তাদের জন্য গুপ্তধন আছে, ট্রেজার আছে, এবং তাদের বাবা ছিলেন সৎকর্মশীল, সালেহ। কাজেই আল্লাহ আজ্জা ওয়া জাল তাদের প্রতি রহম করে চাইলেন যেন তার এই এতিম কিশোররা বড় হয়ে যেন এই গুপ্তধনটা উদ্ধার করতে পারে। আর আমি নিজে কিছুই করি নাই। আপনি যেই ব্যাপারে ধৈর্য ধরতে পারেন নাই, যেই তিনটা বিষয়ে, এগুলাই তার ব্যাখ্যা। এই তিনটা ঘটনা থেকে খুব গুরুত্বপূর্ণ তিনটা শিক্ষা। প্রথমত হচ্ছে, খিজির আলাইহিস সালাম যা কিছু করছেন এটা হচ্ছে আল্লাহর জ্ঞান থেকে করছেন। উনি শেষে যে কথা বলছেন, এটা আমার পক্ষ থেকে কিছুই হয় না, এটা আল্লাহ আজ্জা ওয়া জাল যা চাইছেন
তাই এক্সিকিউট হয়েছে। উনি শুধু একটা উসিলা মাত্র। আসল জ্ঞান এবং ক্ষমতা, আসল রাজত্ব এবং অথরিটি আল্লাহ আযজা ওয়া জালের কাছে, এবং উনি জাস্ট তাকদিরের বাস্তবায়নটা করছেন। এখন বিষয়টা হয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা দেখলাম যে যেই ঘটনাটা অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ, খুবই ক্ষতিকর, কিন্তু আসলে এটার পিছনে এমন একটা তাৎপর্য আছে, মাহাত্ম্য আছে, যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে বুঝবও না, এবং অনেক সময় ওই মুহূর্তে থাকলে আমরা নিতেও পারবো না। আমরা আমাদের আশেপাশে যখন ডিভোর্স দেখি, কোনো শিশু মারা যাওয়া দেখি, অথবা হঠাৎ করে একটা মানুষের ক্যান্সার হয় দেখি, আমরা কোনো দুর্ঘটনা দেখলে আমরা ঘাবড়ায় যাই, কারণ স্বাভাবিক আমাদের তো ওই ক্যাপাসিটি নাই। ওই যে বলা হয়েছে ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যেই বিষয়ে আপনার জ্ঞান নাই সেই বিষয়ে আপনি ধৈর্য কীভাবে ধারণ করবেন। সো কখনো কখনো আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা উৎকণ্ঠায় পড়ে যাই, আমাদের শূন্য লাগে, আমাদের খারাপ লাগে। কিন্তু যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর উপরে ভরসা করি, আমরা ধৈর্য ধরতে পারবো। কেন? কারণ আমরা জানি যে আমাদেরকে হাদিসে বলা হয়েছে মুমিন ব্যক্তির উপরে যখন সে ধৈর্য ধরে, একটা ছোট্ট পিনের ফুটাও যদি লাগে সেইটার বিনিময়ে আল্লাহ তাকে কোনো ভালো কিছু দিবেন, এবং আল্লাহর অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ে না। এবং প্রত্যেকটা ঘটনার অন্তরালে একটা বিশাল তাৎপর্য আছে, যেটার কথা আমরা কিয়ামত দিনে জানবো। আমরা যখন গাজায় গণহত্যা দেখি, আমরা যখন সুদানে মানুষের উৎকণ্ঠা দেখি, আমাদের খারাপ লাগে। আমাদের খারাপ লাগাটা স্বাভাবিক, কারণ আমাদের তো জ্ঞান নাই, আমরা তো জানি না যে এর পিছনের কি বিশাল ভালো কোনো কিছু তাৎপর্য আসতে পারে। কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা জানতে পারি কোরআন যে আল্লাহ আযজা বলতেছেন যে তোমরা যা কিছু দেখে বিচলিত হও, যেভাবে মুসা আলাইহিস সালাম বিচলিত হয়েছিল, তোমরা ধৈর্য ধরার চেষ্টা করো, তোমরা ধৈর্য ধরো, কারণ অবশ্যই এটার পিছনে এমন কোনো কিছু আছে, এমন একটা সিগনিফিকেন্স আছে যেটা তোমরা কিয়ামতের দিনে জানতে পারবা। কিয়ামতের দিনে আমাদেরকে ব্যাখ্যা করা হবে, ঠিক যেভাবে খিদর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ব্যাখ্যা করছে। তখন আমরা বলবো ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমাদের থেকে ভালো জানেন, নিশ্চয়ই আল্লাহ আযজা ওয়া জাল এমন কিছু করছেন যেটা আমাদের জন্য ভালো। সো আমাদের ভরসা আমরা কিভাবে রাখবো সেটার একটা খুব সুন্দর শিক্ষা এইখানে দেওয়া হয়েছে। 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে প্রথম ঘটনাটার দিকে যদি আপনি দেখেন, যে নিশ্চিতভাবে কিছু মানুষ তার সম্পদের ক্ষতি, দেখেন বিষয়টা কি, সম্পদের ক্ষতি, তাই না? যে এই গরিব মানুষগুলা তার একটা সম্পদ, সেই সম্পদ হচ্ছে তাদের এই নৌকা বা জাহাজ, এই নৌকাটাকে ত্রুটিযুক্ত করা হইতেছে, কিন্তু এইটার পিছনে একটা গভীর বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা হইতেছে। কিন্তু দেখেন আমাদের যখন কোনোখানে আমি টাকা ইনভেস্ট করছি, সেই জমিটা আমি পাইতেছি না, জমিটা বেদখল হয়ে গেছে, অথবা আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি, শেয়ার মার্কেটে হাওয়া হয়ে গেছে, অথবা আমি একটা গোল্ড কিনছি, গোল্ডটা খুঁজে পাইতেছি না, হারায় গেছে, তখন আমরা ঘাবড়ায় যাই অনেক সময় যে হায় হায় আমার সামান্য একটু পুঁজি, সেই পুঁজিটা হারায় গেল। কিন্তু আপনি জানেনও না যে এইটার মাধ্যমে আল্লাহ হয়তোবা এর পিছনে কোনো একটা বরকত রাখছে, যে বরকতটা আপনি দেখতে পান না। কত মানুষ দারিদ্রতার মাধ্যমে, দারিদ্রতার সময়ে আল্লাহকে খুঁজে পায়, কিন্তু কত মানুষ অতি সচ্ছলতায় আল্লাহকে ভুলে যায়। তাহলে সত্যিকার অর্থে সচ্ছলতা কি? যখন আপনি আল্লাহকে পান। সত্যিকার অর্থে দারিদ্রতা কি? যখন কোনো একটা উসিলায় আপনি আল্লাহকে ভুলে যান। তাহলে আল্লাহ অনেক সময় সম্পদ নিয়ে গিয়ে আমাদেরকে রক্ষা করেন বৃহত্তর বিপদ থেকে। 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে, সেটা হচ্ছে গিয়ে কি, দেখেন একটা সন্তান সে মারা গেছে, এখানে হত্যা, দেখেন খিদির আলাইহিস সালাম যখন হত্যা করছেন, এটাকে আমাদেরকে বুঝতে হবে যেটা প্রাকৃতিকভাবে মারা গেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একজন প্রশ্ন করছিল যে খিদির আলাইহিস সালাম যে মেরে ফেললো, এটা কীভাবে শরীয়তসম্মত হয়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার তো জ্ঞান এবং বুদ্ধিমত্তা ছিল অনন্য, উনি বলছেন খিদির আলাইহিস সালাম যা কিছু করছেন সেটা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত বা ওহির অংশ, ওহির মাধ্যমে যা কিছু করা হয় সেটাই তো শরিয়ত। সো অবশ্যই ওনার কাছে ওহির এমন কোনো জ্ঞান ছিল যেটা দিয়ে উনি এই কাজটা করছেন। আমাদের কাছে তো কারো কাছে ওহির কোনো জ্ঞান নাই, তাই ডেফিনেটলি আমরা কাউকে হত্যা করতে পারবো না, এটা হারাম। আমরা কেউ যদি ইসলামী নিয়ম অনুযায়ী অন্য কাউকে হত্যা না করে বা ওই অনুযায়ী ওরকম কোনো অপরাধ না করে হত্যা করা যাবে না। কিন্তু খিজির আলাইহিস সালামের ক্ষেত্রে পুরো ঘটনাটাই এক্সেপশন। কেন এক্সেপশন? বিকজ ওনার কাছে ওহির এমন জ্ঞান ছিল যেটা আমাদের কাছে থাকা অসম্ভব। তো সেই জায়গাটা থেকে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল যা কিছু চাইছেন স্পেশাল নিয়মে খিজির আলাইহিস সালামকে জানানো হয়েছে, যেটা এক্সিকিউট করা হয়েছে। এখানে একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে প্যারালাল ডাইমেনশনের বিষয়টা হইতে পারে, যে যেভাবে মাছটা জীবন্ত হয়ে যেভাবে সমুদ্রে চলে গেল, ওইটা দিয়ে একটা ইন্ডিকেট করে, যে ওই সুড়ঙ্গ দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, মেবি আল্লাহ ভালো জানে, আমি এটা
বলতেছি যে এটা হইতে পারে নাও হইতে পারে, সেটা হচ্ছে যে হয়তো বা প্যারালাল ডাইমেনশনে ওনারা চলে গেছিলেন। মেবি খিদরি আলাইহিস সালাম যে রিয়ালিটিটার কথা বলছেন সেটা একটা প্যারালাল ডাইমেনশনের একটা রিয়ালিটি। যেমন ধরেন আমরা জানি জিনরা এখন বেঁচে আছে, আমরা জানি জিনরা আছে, কিন্তু জিনদেরকে আমরা দেখতে পাই না। কেন? কারণ জিনরা একটা ডিফারেন্ট ডাইমেনশনে আছে, যেই ডাইমেনশনটা আমরা দেখতে পাই না, কিন্তু জিনরা আমাদেরকে দেখতে পায়। একইভাবে এমন হইতে পারে যে মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন ওই যেই মাছের যে পথ, ওই পথ দিয়ে সামহাও ওনাদেরকে প্যারালাল ডাইমেনশনে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে জাস্ট এই জ্ঞানটার জন্য। হইতে পারে, নাও হইতে পারে, আল্লাহু আলেম। কিন্তু মূল বিষয়টা হইল আমরা এটাকে, যেটা আমরা জানি না সেটাকে আমরা কখনো কনফার্ম ব্যাখ্যা করতে যাবো না যে এক্স্যাক্টলি এইটা হয়েছে। এই জন্য খিদরি আলাইহিস সালাম বেঁচে আছেন কি নাই, অথবা খিদরি আলাইহিস সালামের অনেক বাস্তবতা নিয়ে, খিদরি আলাইহিস সালামকে আদৌ মানুষ কি মানুষ না, নাকি খিদরি আলাইহিস সালাম জিন নাকি ফেরেশতা, এরকম বিভিন্ন আলোচনা কিন্তু মুফাসসিররা করছেন, কিন্তু কেউ এটাকে কনফার্ম করে নাই। বিষয়টা যেটা সেটা হচ্ছে, শিক্ষাটা যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এই বাবা মা দ্বিতীয় ঘটনাতে তার সন্তান যখন মারা গেল, স্বাভাবিকভাবেই বলা হয়েছে যে তারা মুমিন বান্দা ছিলেন, মিনিং তারা আল্লাহর পছন্দনীয় বান্দা। তাদের এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, স্বাভাবিকভাবে আপনার কাছে মনে হবে যে একটা শিশু মারা গেল, শিশুটা নিষ্পাপ, বাবা মা মুমিন বান্দা, কত ভয়ঙ্কর একটা ঘটনা, আল্লাহর দয়া মায়া কোথায়। কিন্তু আপনি দেখেন এখানে স্পষ্টভাবে হাদিস থেকে আমরা জানি যে এই শিশুটা বড় হয়ে এমন অত্যাচার করতো বাবা মাকে, বা এমন দুঃখে বাবা মাকে প্রলুব্ধ করতো যে বাবা মা হয়তো ইসলামকে হারায় ফেলতে পারতো, এমন ফিতনার মধ্যে জড়ায় যাইত যে এই সন্তান তার বাবা মার জন্য একটা অভিশাপ হইতো, যে অভিশাপের জীবন থেকে তারা হয়তো বা ঈমান ইসলাম হারায় ফেলতো। তার সন্তান মারা গেছে, এটা অনেক ভয়ঙ্কর কঠিন একটা বিষয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সন্তান মারা গেছেন উনি জীবিত অবস্থায়, ওনার অনেক কষ্ট হয়েছে, উনি অনেক কান্না করছেন ওনার সন্তান মারা যাওয়ার কনটেক্সটে। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করছেন, এবং আমাদেরকে এই ঘটনাতে বলা হইতেছে যখন তোমার প্রাণপ্রিয় সন্তান সে কোনো রোগের মধ্যে গিয়ে পড়ে, অথবা সে যখন কোনো ভয়ঙ্কর সে হয়তো বা মারা গেছে, বা সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথবা তার কোনো বড় রোগ হয়েছে, তুমি ধৈর্য ধারণ করো, অবশ্যই এইটার বিনিময়ে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান পরকালে দিবেন, এবং এটা আল্লাহর পক্ষেই সম্ভব। এবং ইভেন সন্তান মারা যাওয়ার মধ্যেও তোমার জন্য ভালো কিছু থাকতে পারে। এটা আমাদের জন্য নেওয়া খুব কঠিন। আমারও 3টা সন্তান, আমার ভাবলে আমার খুব মানে যে আমার সন্তান মারা যাওয়ার মধ্যেও ভালো কিছু থাকতে পারে, কিন্তু অবশ্যই থাকতে পারে। ওই জায়গাটাতেই আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে আল্লাহর রহমত এবং বরত্বর দিকে তাকায় ধৈর্য ধারণ করাটা এত ইম্পর্টেন্ট। আমরা যদি 3 নম্বর ঘটনাটাই দেখি, 3 নম্বর ঘটনাটায় বলা হইতেছে কি যে এইখানে এই এলাকায় মানুষরা ভালো না, এলাকার মানুষরা ভালো না। এটা ইঙ্গিত করা হয়েছে কীভাবে, যে মুফাসিরকে এখানে যেই মুসাফির, সেই মুসাফিরকে কেউ খাবার দিচ্ছে না, কেউ আশ্রয় দিচ্ছে না। ওই মানে গুন্ডা পান্ডাদের এলাকা আর কি, গুন্ডা পান্ডাদের এলাকার মধ্যে উনি যখন এই দেয়ালটা ঠিক করতেছে কোনো পারিশ্রমিক ছাড়া, তখন মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে। কিন্তু আসলে এটা আল্লাহর একটা রহমত ওই 2 এতিম শিশুর প্রতি, যাদের বাবার ক্ষেত্রে বলা হয়েছে তার বাবা ছিল সলেহ। সুবহানাল্লাহ। আমরা প্যারেন্টিং নিয়ে কত কথা বলি, এই প্যারেন্টিং এই করতে হবে, বাচ্চাকে তুলনা করা যাবে না, এইভাবে কথা বলতে হবে, এইভাবে তাকাইতে হবে, এইভাবে মারা যাবে না, ওইটা করা যাবে না, সেটা করা যাবে না। কিন্তু আসল প্যারেন্টিংয়ের কথা এখানে কোরআনে বলা হইতেছে। প্যারেন্টিংয়ের প্রথম কথা হচ্ছে তুমি সলেহ হও। তুমি যদি সলেহ হও, তুমি যদি আমল সলেহ করো, তুমি যদি সৎকর্ম করো, তাহলে তুমি না থাকলেও আল্লাহ যদি চায় এই বাচ্চাদের উপরে আল্লাহ রহম করতে পারে। আল্লাহ বলতেছেন এই এতিম শিশুদের উপরে আল্লাহ রহম করতেছে কেন? কারণ তার বাবা ছিল সলেহ। তাই প্যারেন্টিংয়ের প্রথম কথা কোরআনে বলা হইতেছে তুমি সলেহ হও। তুমি বেঁচে থাকো আর তুমি মারা যাও, তুমি যদি সলেহ হও, তুমি আশা করতে পারো যে আল্লাহ আযজা ওয়া জাল তোমার সন্তানদেরকে তাদের সম্পত্তির ব্যাপারে তাদেরকে হেদায়েত দান করবেন। আমরা কত চিন্তা করি, কত মানুষ দেখবেন তার ছেলে মেয়ে এবং তার স্ত্রীর জন্য অবৈধ ইনকাম করে, তার সন্তানদের জন্য সে হারাম খায়, সে রাত দিন অফিস করে, সে মিটিং করতে গিয়ে নামাজ মিস করে। আল্লাহ আযজা বলছে তুমি কিসের সম্পদের মালিক, তুমি কিসের তোমার সন্তানদের নিরাপত্তা দিবা? তোমার সন্তানের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, শারীরিক নিরাপত্তা দিবে কে? আল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ আযজা ওয়া জাল দেওয়ার জন্য তোমার কাজটা কি? তুমি আমল সলেহ করো। তুমি যদি আমল সলেহ করো, এটা তোমার প্রথম কাজ, যেটা করলে তুমি আশা করতে পারো যে আল্লাহ আযজা ওয়া জাল খিজির আলাইহিস সালামকে পাঠাইছে, মুসা আলাইহিস সালাম সাথে রাখছে, ইউশা ইবনে নুন এখানে আছে, তাদেরকে দিয়ে কোরআনে আমাদেরকে দেখাইতেছে যে এই যে দেখো তোমার সন্তানের নিরাপত্তা দেওয়ার জন্য তুমি কি নিরাপত্তা দিবা? দেখো এখানে আল্লাহর ওলি নবী রাসূল এখানে চলে আসছে, কোরআনের আয়াত এখানে চলে আসছে। অথচ ওই বাবা কিন্তু তখন জানেও না, বাবা তখন কবরে। যে বাবার কথা বলা হইতেছে, বাবার নাম পরিচয় আমরা জানি না, কিন্তু আমরা এইটা জানি ওয়া
কানা আবুহুমা সলেহা, তার বাবা একজন সলেহ বান্দা ছিলেন। এই জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেক বাবা মার জন্য এটা চিন্তা করা যে আপনি সন্তানকে নিয়ে প্যারেন্টিং, কোন স্কুলে পড়াবো, কোন ইউনিভার্সিটিতে পড়াবো, কোন দেশে কত কোটি টাকা দিয়ে, কত মর্গেজ করে, কত কিছু করে, কত স্টুডেন্ট লোন, কত। ভাইয়া আগে আপনি বুঝেন, আপনি আগে সলেহ হন, আপনি আগে সৎকর্মশীল হন। যখন আপনি সৎকর্মশীল হবেন, আপনি আশা করতে পারেন আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে হেদায়েতের পথে রাখবে, তার সন্তানকে, আপনার সন্তানকে অর্থনৈতিকভাবে সুরক্ষিত রাখবে, এবং এমন একটা এলাকা, যে এলাকা গুন্ডা পান্ডাদের এলাকা, ওই গুন্ডা পান্ডাদের এলাকাতেও আল্লাহ আপনার সন্তানকে নিরাপদে রাখবেন কোনো না কোনো উসিলায়। এই শিক্ষাগুলো যখন আমরা চিন্তা করব আমাদের জীবনে, আমাদের পরিবারে, যখন আমরা ইমপ্লিমেন্ট করব, তখন আমরা বুঝতে পারবো সূরা কাহাফের এই ঘটনা কোনো প্রাচীন রূপকথার গল্প না। এই ঘটনাটা আমাদের পরিবারের ইমপ্লিমেন্ট করার জন্য বলা হয়েছে, আমাদের ব্যক্তি জীবনে ইমপ্লিমেন্ট করার জন্য বলা হয়েছে। আমি কাল বাদে পরশু যেই দুর্ঘটনা দেখব, অথবা আমি যেই বিপদে পড়ব, অথবা আমি যে সচ্ছলতা দেখব, সেইখানে যেন আমি আল্লাহর উপরে ভরসা করি। যে কোনো ঘটনা এবং দুর্ঘটনাকে যেন আমরা সূরা কাহাফের এই মূসা আলাইহিস সালামের এই শিক্ষার লেন্স দিয়ে আমরা যখন দেখি, এইটা হইলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সূরা কাহাফকে মুখস্থ করার, বারবার আমল করার, প্রতি শুক্রবারে পড়ার তৌফিক দান করুন।